লাস্ট এপিসোডে আমরা দেখেছিলাম শাংগুয়ান আর ইয়াওকে বাঁচানোর জন্য সাইয়ান তাদের মধ্যে চলে এসেছে। আর সেখানে আসার পরই তারা জানতে পারে যে ডাবল অ্যাটেনশন ক্লাবের ওল্ড লিডার কোনো নর্মাল ওয়ারিয়ার না, সে একটা ফলেন ওয়ারিয়ার। আর সে সেখানে তার আসল রূপে আসার সাথে সাথেই তার ছেলে সহ সেখানে তার যত মেম্বার ছিল তাদের সবাইকে মেরে ফেলে। কিন্তু সাইয়ান সেখানে শাংগুয়ান আর ইয়াওকে তার অ্যাটাক থেকে বাঁচিয়ে ফেলে। আর এরই সাথে সেখানে তাদের মধ্যে লড়াই শুরু হয়ে যায়, কিন্তু এই লড়াই অনেক ছোট হয়, কারণ সাইয়ান তার কিছু মুভ দেখার পরই তাকে সেখানেই শেষ করে দেয়। এই এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই সাইয়ানের এরকম পাওয়ার দেখে ইয়াও তার উপর তো পুরোপুরি ফিদা হয়ে যায়, যার জন্য সে পেছন থেকেই তাকে জড়িয়ে ধরে আর বলে, সত্যি মিস্টার সাইয়ান, আপনি তো অনেক বেশি অ্যামেজিং, কারণ আপনি এখানে এত পাওয়ারফুল এক ফলেন ওয়ারিয়ারকে কিছু মুভের সাথেই শেষ করে দিয়েছেন। সত্যি এখন তো আমি আপনার প্রতি আরো বেশি ইমপ্রেস হয়ে গেছি। এইসব শুনে সাইয়ান বলে, সত্য বলতে কি একটা ফলেন ওয়ারিয়ারের বিরুদ্ধে লড়াই করাটা সত্যিই অনেক বিপজ্জনক ছিল। এরই জন্য আমার এখানে তার বিরুদ্ধে লড়াই করার সময় অনেক সাবধানতা অবলম্বন করতে হয়েছে। এটা বলে সে এখানে ভাবছিল ভাগ্য ভালো যে এখানে আমাকে আমার ফুল পাওয়ার ইউজ করতে হয়নি, নয়তো যদি এখানে আমার বডি আবার আমার রিয়েল ওয়ার্ল্ডে যেভাবে ব্লাস্ট হয়েছিল সেভাবে ব্লাস্ট হয়ে যেত, তাহলে সত্যি এখানে আমি অনেক বড় ঝামেলার মধ্যে ফেসে যেতাম। যত যাই হোক, শেষটা খুব ভালোই হয়েছে। আর সেখানে ইয়াও সাইয়ানকে জড়িয়ে ধরে বলে, মিস্টার সাইয়ান, সত্যিই আমি এটা ভাবিনি যে ডাবল অ্যাটেনশন ক্লাবের ওল্ড লিডার একজন ফলেন ওয়ারিয়ার হবে। তার অ্যাবিলিটি দেখে তো আমি এখানে অনেক বেশি ভয় পেয়ে গিয়েছিলাম, কিন্তু আমি এটা দেখে সত্যিই অনেক বেশি খুশি হয়েছি যে যখনই আমি বিপদে পড়েছি তখনই আপনি আমাকে বাঁচানোর জন্য এখানে চলে এসেছেন। এরই জন্য এখন আমি আপনাকে আমার মন থেকে বলছি যে সত্যিই আমি আপনাকে অনেক ভালোবাসি। এইসব শুনে সাইয়ান বলে, আমি জানি যে তোমরা দুজনই অনেক বেশি স্ট্রং, কিন্তু এরপরও তোমরা দুজনই আমার নজরে ছোট্ট মেয়ে। এরই জন্য আমি না চাইতেও লুকিয়ে লুকিয়ে তোমাদেরকে ফলো করে এখানে চলে এসেছি। তাই প্লিজ আমার এই রুড বিহেভিয়ারের জন্য আমাকে ক্ষমা করে দিও। এইসব শুনে শাংগুয়ান সেখানে ব্লাশ করতে করতে বলে, না মিস্টার সাইয়ান, আপনি এরকমটা বলবেন না, কারণ আপনি আমাদেরকে ফলো করে এখানে এসেছেন বলেই আমরা এখনো জীবিত আছি, নয়তো আমরা তো তার হাতে মরেই যেতাম। তাই এখানে আমাদের জীবন বাঁচানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর সব থেকে বড় কথা হলো এটা যে আপনি আবার আমার জীবন বাঁচিয়েছেন। এর মানে কিছু সময়ের মধ্যেই পরপর আপনি আমার দুবার জীবন বাঁচিয়ে ফেলেছেন। তাই আমি বুঝতে পারছি না যে আপনার এই ঋণ আমি কি করে পরিশোধ করব। তার এসব কথা শুনে ইয়াও সেখানে এক ফানি পোজের সাথে বলে, না সিস্টার, তুমি বুঝতে পারছো না যে এখন মিস্টার সাইয়ানের এই ঋণ আমাদের কি করে পরিশোধ করতে হবে, তাই না? তাহলে দেখো আর শেখো যে কি করে ওনার এই ঋণ আমরা পরিশোধ করতে পারবো। এটা বলেই সে আবার সাইয়ানকে জড়িয়ে ধরে আর বলে, মিস্টার সাইয়ান, আপনার মতো এত অসাধারণ এক পার্সনের ঋণ আমরা কখনোই সাধারণ ওয়েতে পরিশোধ করতে পারবো না। এরই জন্য আমি ডিসাইড করেছি যে আমি আপনাকে বিয়ে করে ফেলবো, আর এরই সাথে আমার জীবনের বাকি যতটা বছর আছে সেই সবগুলো বছর আপনার সেবা যত্ন করব। আর নিশ্চয়ই এভাবেই আমি আপনার এই ঋণ পরিশোধ করতে পারবো। তার এইসব কথা আর এরকম বিহেভিয়ার দেখে শাংগুয়ান সেখানে অনেক বেশি রেগে যায়, আর এরই সাথে সে তার গলা চেপে ধরে বলে, হেই, এখনো সময় আছে, তুমি তোমার বিহেভিয়ার ঠিক করো, নয়তো এখানে তোমার অবস্থা আমি খারাপ করে ফেলবো। এইসব শুনে ইয়াও সেখানে অনেক ভয়ে ভয়ে বলে, হ্যাঁ সিস্টার, আমি বুঝতে পেরেছি, প্লিজ আমাকে ছেড়ে দিন। এখানে তাদের এরকম অ্যাকশন দেখে সাইয়ান সেখানে হাসতে হাসতে বলে, সত্যি এখনো এখানে তোমাদেরকে এত জোশে দেখে অনেক ভালো লাগছে। তখনই সে তাদের কাছে চলে আসে আর বলে, মিস শাংগুয়ান, আমি আরো কিছুটা দিন আপনাদের বাড়িতেই থাকবো, আর এই সময়ে আমার যত খরচা হবে সেই সব খরচা আপনাদেরকেই উঠাতে হবে, আর এর মাধ্যমেই আপনারা আমার এই ঋণ পরিশোধ করে দিতে পারবেন। এর থেকে বেশি আমার আর কিছুই দরকার নেই। তাই প্লিজ আপনারা এখন আর এখানে এভাবে এই বিষয়ের উপর ঝগড়া করবেন না, এতে করে আমি এখানে এম্বারেস ফিল করব।
এই সব শুনে শ্যাঙ্গুয়ান দ্রুত ইয়াওকে ছেড়ে সাইয়ানের কাছে ক্ষমা চাইতে শুরু করে আর বলে, প্লিজ মিস্টার সাইয়ান, আমি এর জন্য সত্যিই দুঃখিত। তাই আমি কথা দিচ্ছি যে ফিউচারে আর কখনোই এরকমটা হবে না। এটা বলে সে সেখানে ভাবতে শুরু করে, মিস্টার সাইয়ান দুবার আমার জীবন বাঁচিয়েছে, আর আজ এখানে আমার ছোট বোনেরও জীবন বাঁচিয়েছে। শুধু এটাই না, তিনি এই কয়টা দিন আমাদের সাথে অনেক ভালো ব্যবহার করেছে। এরপর যদি আমি ওনার কাছ থেকে সব সময় এতটা দূরত্ব বজায় রাখি তাহলে সত্যি এটা আপত্তিকর হবে। তাই এখন আমি বুঝতে পারছি না যে ওনার এত কোমল বিহেভিয়ার আর এত পাওয়ার সাথে এখানে কি আমার। তার এতটুকু বলতেই সাইয়ানের সিস্টেমে নোটিফিকেশন চলে আসে, যেখানে লেখা ছিল আপনি আপনার প্রথম মিশন কমপ্লিট করে ফেলেছেন। এখন আপনাকে আপনার দ্বিতীয় মিশনে আপনাকে মিস শাঙ্গুয়ান আর তার বোনকে তাদের বাড়ি পর্যন্ত পৌঁছে দিতে হবে, আর এরই সাথে তাদের ফ্যামিলির একটা মেম্বার হতে হবে। যদি আপনি এই মিশন কমপ্লিট করতে পারেন তাহলে আপনাকে অরিজিন পয়েন্ট দেওয়া হবে, আর যদি কমপ্লিট করতে না পারেন তাহলে আপনাকে কিছুই দেওয়া হবে না। আর এরই সাথে এই ওয়ার্ল্ডের মিশনও বন্ধ হয়ে যাবে। আর সেখানেই ছোট্ট করে আরো একটা নোটিফিকেশন চলে আসে, যেখানে লেখা ছিল ফার্স্ট মিশন কমপ্লিট করার কারণে আপনি এখানে 1500 অরিজিন পয়েন্ট পেয়েছেন। সিস্টেমের এইসব নোটিফিকেশন দেখে সাইয়ান সেখানে অনেকটা খুশির সাথে অনেকটা শক হয়ে যায়। সত্যি আমি তো বুঝতেই পারছি না যে এই নোটিফিকেশনের মানেটা কি, কারণ লাস্ট টাইম সাইয়ানের যখন মিশন এসেছিল তখন তো সেখানে এটাই লেখা ছিল যে যদি সে তার ফ্যামিলির মেম্বার হতে পারে তাহলেই সে তার ফার্স্ট মিশন কমপ্লিট করতে পারবে। কিন্তু এখানে তো সে এখনো তার ফ্যামিলির মেম্বার হয়নি, এরপরও তার ফার্স্ট মিশন কমপ্লিট হয়ে গেছে, আর তার ফ্যামিলির মেম্বার হওয়ার মিশনটা সেকেন্ড মিশন হয়ে গেছে। কে জানে সেই সময় কি এটা প্রিন্টিং মিস্টেক ছিল নাকি অন্য কিছু। যদি আপনাদের এই বিষয়ে কোনো ধরনের কোনো ধারণা থেকে থাকে তাহলে নিশ্চয়ই আমাকেও জানাবেন। তখনই শ্যাঙ্গুয়ান সেখান থেকে যেতে শুরু করে আর বলে, আজ এখানে আমাদের সাথে যেই ঘটনাটা ঘটেছে এখানে অনেকগুলো মানুষের জীবন চলে গেছে, আর এরই সাথে এখানে আমরা ফলেন ওয়ারিয়ারের বিরুদ্ধে লড়াই করেছি। তাই এই সম্পর্কে আমায় যত দ্রুত সম্ভব এখানের লোকাল পুলিশকে ইনফর্ম করতে হবে, আর এরই সাথে আমাদের ওয়ারিয়ার কমিটির মধ্যেও এই সম্পর্কে ইনফর্ম করতে হবে, নয়তো এখানে যা কিছু হয়েছে এই সব কিছুর মধ্যে আমরাও ফেসে যেতে পারি। তাই যাও, তুমি এখন মিস্টার সাইয়ানকে এখান থেকে বাড়ি নিয়ে যাও, আর ডিনারেও আমার জন্য অপেক্ষা করতে হবে না। এইসব শুনে ইয়াও বলে, ইয়েস সিস্টার, চলুন মিস্টার সাইয়ান, আজ আমি আপনাকে আমার হাতের তৈরি খাবার খাওয়াবো, যেটা সত্যি অনেক বেশি সুস্বাদু হয়, তাই আপনাকেও এটা একবার হলেও টেস্ট করে দেখা দরকার। এইসব শুনে সাইয়ান বলে, ঠিক আছে মিস শাঙ্গুয়ান, তাহলে আমি এখানের যত বিষয় আছে সেই সব কিছুই আপনার উপর ছেড়ে দিচ্ছি, আর মিস ইয়াও এখন আমি আমার দায়িত্ব আপনার উপর ছেড়ে দিচ্ছি। এইসব বলে সে এখানে ভাবছিল এখানে তোমাদের আমাকে আর কোনো ধরনের কোনো রিওয়ার্ড দিতে হবে না, কারণ আমি যে রিওয়ার্ড প্রাপ্য ছিলাম সেটা আমি পেয়ে গেছি। এই ছোটখাটো কাজের মধ্য দিয়েই আমি সিস্টেম থেকে অনেকগুলো অরিজিন পয়েন্ট কামিয়ে ফেলেছি। তখনই সিন এর পরদিন হেভেনলি ওয়েল ফিস্টের মেইন হলের উপর শিফট হয়, যেখানে শ্যাঙ্গুয়ান বলে, মিস্টার সাইয়ান, এর মানে কি আপনি সত্যি এখানে আমাদের এই স্কিল হেভেনলি ওয়েল ফিস্ট এটা শিখতে চান? আর পাশ থেকে ইয়াও বলে, আপনি তো এমনি অনেক বেশি স্ট্রং, আর এরই সাথে আপনার কাছে কত অ্যামেজিং স্কিল আছে, এরপরও কেন আপনি কষ্ট করে এই স্কিলটা শিখতে চাচ্ছেন? এইসব শুনে সাইয়ান বলে, সত্য বলতে কি আমি যেই স্কিলগুলোর উপর মাস্টারি হাসিল করে রেখেছি সেগুলো শুধু ইনার বডিকেই পিউরিফাই করে, আর এরই সাথে আমার ভেতরের যত কিউআই আছে সেই কিউআইকে ফ্লোলি সার্কুলেট করতে সহায়তা করে। কিন্তু আমি ফিজিক্যালি অতটা স্ট্রং না, কারণ আমি আজ পর্যন্ত ফিজিক্যালি তেমন কোনো ট্রেনিংই করিনি। তাই আমি যদি এরকম কোনো স্কিল শিখতে পারি যার সাহায্যে আমার ডিফেন্স অনেক বেশি পাওয়ারফুল হয়ে যাবে, তাহলে আমায় ফিউচারে আর কখনোই ভয় পেতে হবে না, কারণ আমার কাছে অ্যাটাকের জন্য অনেক পাওয়ারফুল স্কিল আছে কিন্তু ডিফেন্সের জন্য কোনো পাওয়ারফুল স্কিল নেই। এর মানে যদি আমি এই স্কিলটা শিখতে পারি তাহলে আমার যেই কমতিগুলো আছে সেগুলো পূরণ হয়ে যাবে। এটা বলে সে সেখানে ভাবছিল, যদিও আমার বডি অত বেশি স্ট্রং না, এরপরও আমার ভেতর ইন্টারনাল এনার্জি অনেক বেশি মাত্রায় আছে, তাই এইসব ছোটখাটো অ্যাটাকে আমার তেমন কিছু হবে না।
যদি কিছু হয়েও যায় এরপরও আমার কাছে আমার ফিঙ্গার অফ নির্বাণা আছে, যার সাহায্যে আমি আমার বডির যে কোনো ইনজুরি খুব সহজেই হিল করে ফেলতে পারি। কিন্তু এই সব কিছু আমি তাদেরকে বলতে পারবো না, নয়তো আমি এখানে যেটা করতে চাই সেটা কখনোই করতে পারবো না। তাই প্লিজ এইখানে আমার এই মিথ্যার জন্য আমাকে ক্ষমা করে দিও। এইসব ভেবেই সে বলে, আমি তোমাদের মার্শাল আর্ট টেকনিক শিখতে চাই, কারণ আমার অন্যান্য অ্যাবিলিটির তুলনায় বডি অনেক বেশি উইক। আর এমনিতেও যদি এটা আপনাদের রুলসের বিরুদ্ধে হয়ে যায়, তাহলে এখানে আমি আপনাদেরকে একটা অফার দিতে পারি যে আপনি আমাকে আপনাদের স্কিল শেখান, এর বদলে আমি আপনাদেরকে আমার স্কিল শেখাবো। তাহলে বলুন এটা কেমন হবে? তার এই প্রস্তাব শুনে শ্যাঙ্গুয়ান সেখানে অনেকটা শক হয়ে যায়। তখনই সাইয়ান আবার ভাবতে শুরু করে যে লাস্ট টাইম শ্যাঙ্গুয়ান নিজের মুখেই এটা বলেছিল যে তাদের এই হেভেনলি ওয়েল ফিস্ট এই টেকনিকটা অশুভ শক্তি থেকেও নিজেকে প্রোটেক্ট করে। তাই এখন তো আমায় এই ওয়ার্ল্ডে ভালোভাবে সার্ভাইভ করার জন্য এই স্কিলটা শিখতেই হবে। তখনই শ্যাঙ্গুয়ান বলে, আপনি আমাদের মার্শাল আর্ট টেকনিক শিখতে চান, সত্যি এটা আমাদের জন্য অনেক খুশির একটা সংবাদ। কিন্তু এইখানে আপনি আমাদেরকে যেই অফারটা দিয়েছেন সেটা আমরা একটু সাইডে রাখি, কারণ এই সময় আমরা যেই লড়াইয়ের মধ্যে নেমেছি সেটা সত্যি অনেক বেশি ডেঞ্জারাস। এরই জন্য আমাদের এই বিষয়ের উপর বিশেষ ফোকাস করতে হবে। তাই আমরা এখন অন্য কিছুতে নিজেদেরকে বিভ্রান্ততে ফেলতে পারবো না। এটা বলেই সে সেখানে ইয়াওকে তাদের মার্শাল আর্টের যেই বইটা আছে সেই বই নিয়ে আসতে বলে। এটা শুনে ইয়াও ঠিক আছে বলে সেই বই আনার জন্য সেখান থেকে যেতে শুরু করে। তখনই সিন এর 3 ঘন্টা পর শিফট হয়, যেখানে আমরা সাইয়ানকে এক ট্রেনিং হলের মধ্যে দেখতে পাই। সে বলছিল, সত্যি এই ওয়ার্ল্ডের টেকনিকগুলো আজ পর্যন্ত আমি যতগুলো ওয়ার্ল্ডের টেকনিক শিখেছি সেই সবগুলো থেকেই অনেক বেশি আলাদা, কারণ তারা ইন্টারনাল এনার্জির থেকে বডি স্ট্রেংথ আপের উপর বেশি ফোকাস করে। এরই জন্য তো এই ওয়ার্ল্ডের মার্শাল আর্টিস্টদের বডি এত বেশি স্ট্রং। তারা অনেক পাওয়ারফুল থেকে পাওয়ারফুল অ্যাটাকও খুব সহজেই শুধু তাদের বডি ইউজ করেই ব্লক করে ফেলতে পারে। লাস্ট টাইম আমি অ্যানাদার ওয়ার্ল্ড থেকে একটা ফিস্ট টেকনিক শিখেছিলাম। সেই ফিস্ট টেকনিকটা যখন আমি ফুললি ম্যাক্স করে ফেলেছিলাম, তখনও তার যেই পাওয়ার ছিল সেটাও এই ওয়ার্ল্ডের মার্শাল আর্টের শুরুর থেকেও অনেক বেশি উইক। এইসব বলতে বলতেই সে সেখানে ট্রেনিং করছিল, আর সেখানে তার ট্রেনিং এর জন্য সেই ডামের উপর যেই ইম্প্যাক্ট পড়ে সেটা দেখে সে সেখানে অনেক বেশি খুশি হয়ে বলে, মনে হচ্ছে ধীরে ধীরে আমি আমার ইন্টারনাল এনার্জি কন্ট্রোল করা শিখে ফেলছি। তাই তো এখানে আমার এক পাঞ্চে এই ডামের উপর এতটা ইম্প্যাক্ট পড়েছে, নয়তো আমি যদি এখানে আমার পাওয়ার ইউজ করতাম তাহলে তো এই পুরো হলই ডিস্ট্রয় হয়ে যেত। তখনই সে আরো বলে, যদিও আমি এই বইটা পড়ে শুধু 2-3 ঘন্টাই হলো প্র্যাকটিস শুরু করেছি, এর মধ্যেই আমার এতটা প্রোগ্রেস হয়ে গেছে। তাই নিশ্চয়ই কিছু সময়ের মধ্যেই আমি এই স্কিলটাকে শিখে ফেলবো। আমি জানি এই স্কিলটা শেখার জন্য আমায় তেমন কিছুই করতে হবে না, কারণ সিস্টেমই আমায় সবকিছু শিখিয়ে দেবে। আর এমনিতেও আজ পর্যন্ত আমি আমার যত কাল্টিভেশন আছে সিস্টেমের সাহায্যই তো করেছি, নিজে থেকে কি করেছি শুধু শিখেছি, এরপর যা করার সিস্টেমই করেছে। এরপরও যেহেতু আমি ইনার ট্রেলামে পৌঁছে গেছি, তাই আমার বডি তুলনামূলকভাবে অন্যান্য পার্সনদের থেকে অনেকটা স্ট্রং। তাই এখনো আমি আমার স্কিলের গ্রো আপের কাজ সিস্টেমের উপরই ছেড়ে দেব। কিন্তু এখানে আমার যেই কাজটা করতে হবে সেটা হলো কি করে পাওয়ার মেনটেন করে ইউজ করতে হয়। শুধু যদি আমি এই কাজটা নিজে থেকে শিখে ফেলতে পারি, তাহলে আমার মনে হয় না এখানে আমার সিস্টেম আর নিজের মধ্যে তাল মিলের কোনো ভুল হবে, সবকিছুই সঠিকভাবে কমপ্লিট হবে। তখনই সে সেই বই উঠিয়ে পড়তে শুরু করে আর বলে, এখনো আমি এই বই থেকে যতটুকু জানতে আর শিখতে পেরেছি তাতে আমার সিস্টেমে কোনো ধরনেরই কোনো নোটিফিকেশন আসেনি। এর মানে এখন আমি এর বেসিকই শিখতে পাইনি। তাই নিশ্চয়ই যদি এখানে আমার এর বেসিক শিখতে হয়, তাহলে এক বসায় আরো কিছুটা পেজ আমার পড়ে নিতে হবে। এটা বলেই সে যখনই পড়ার জন্য আরো কিছু পেজ উল্টায়, তখন সে সেখানে শুধু ফাঁকা পাতাই দেখতে পায়। আর এরই সাথে সেখানে লেখা ছিল, যদি তুমি এই মার্শাল আর্টের পরের স্টেপ শিখতে চাও
তাহলে তোমায় প্রথমে নিজেকে প্রমাণ করতে হবে। এটা পরে তো সাইয়ান সেখানে অনেক বেশি শক হয়ে যায় আর বলে, হোয়াট দ্য হেল, এখানে এই কথার মানে কি? সে যখন এইসব কিছু বলছিল তখনই শ্যাঙ্গুয়ান দরজা থেকে উকি দিয়ে জিজ্ঞেস করে যে, মিস্টার সাইয়ান, এখানে আপনার ট্রেনিং কেমন চলছে? যদি কোনো প্রবলেম থাকে তাহলে প্লিজ জিজ্ঞাসা করতে কোনো দ্বিধা করবেন না। হঠাৎ করে তার আওয়াজ শুনে সাইয়ান সেখানে অনেকটা ঘাবড়ে যায়, আর এরই সাথে সে সেখানে শ্যাঙ্গুয়ানকে জিজ্ঞেস করে যে, না, সবকিছুই ঠিকঠাকই চলছে, কিন্তু আপনি কি একবার এই বইটা একটু চেক করে দেখতে পারবেন যে এইখানে কি সবকিছুই ঠিকঠাক করে লেখা আছে কিনা? এটা বলে সে সেখানে এক অদ্ভুত ফেসের সাথে শ্যাঙ্গুয়ানের দিকে তাকায়। আর শ্যাঙ্গুয়ানও তার এরকম কোশ্চেন শুনে সেখানে কি বলবে কিছুই বুঝতে পারছিল না। তখনই সাইয়ান তার দিকে সেই বইটা ঘুরিয়ে বলে, প্লিজ একটু দেখো যে তুমিও কি এই বইয়ের ইনস্ট্রাকশন অনুযায়ী তোমার মার্শাল আর্টের প্র্যাকটিস করেছো। এটা শুনেই শ্যাঙ্গুয়ান বলে, হ্যাঁ, আমি এই বই দেখেই আমার মার্শাল আর্টের প্র্যাকটিস করেছি। সত্য বলতে কি, এই বইটা অনেক পুরনো হয়ে গেছে, নিশ্চয়ই এরই জন্য আপনার এই বইটা বুঝতে একটু প্রবলেম হচ্ছে। এই সব বলে সে যখনই সেই বইয়ের দিকে ভালো করে তাকায় তখন সেও সেখানে অনেক বেশি শক হয়ে যায়, কারণ সেখানে লেখা ছিল যে যদি তুমি মার্শাল আর্টের পরের ধাপগুলো শিখতে চাও তাহলে প্রথমে তোমায় নিজেকে প্রমাণ করতে হবে। এটা পরেই সে সেখানে সাইয়ানের কাছে এর জন্য ক্ষমা চাইতে শুরু করে, আর এর ইশারে সে সেখানে অনেক বেশি রেগে ইয়াওকে আওয়াজ দেয়। আর আওয়াজ পেতে ইয়াও সেখানে এক কিউট ফেসের সাথে চলে আসে আর বলে, সিস্টার, কি হলো, এখানে কি কোনো প্রবলেম হয়েছে? তার এতটুকু বলতেই শ্যাঙ্গুয়ান তার উপর অনেক পাওয়ারফুল এক অ্যাটাক করে দেয় আর বলে, দেখো তুমি কি করেছো। আর তার এই অ্যাটাকের জন্য ইয়াও মাটি ভেঙে অনেক নিচে চলে যায়। আর এর কিছুক্ষণ পরই আমরা দেখতে পাই ইয়াও সেখানে মাথায় অনেক আলু নিয়ে বসে আছে। তখনই সাইয়ান বলে, নিশ্চয়ই ইয়াও যখন ছোট ছিল তখন সে মজা করার জন্য এইসব কিছু লিখেছে, তাই না? নাকি এই বইয়ের মধ্যে যেটা লেখা আছে সেই অনুসারেই আমাদেরকে এই স্কিলের প্র্যাকটিস করতে হবে? এইসব শুনে শ্যাঙ্গুয়ান সেখানে অনেক বেশি ব্লাশ করতে শুরু করে আর বলে, না না, এরকম কোনো বিষয় না। শ্যাঙ্গুয়ান যখন ছোট ছিল তখন সে মজায় মজায় এইসব কিছু লিখেছিল, তাই আপনাকে এইসব কিছু নিয়ে ভাবতে হবে না। এটা শুনে সাইয়ানও সেখানে একটু রিলিফ ফিল করে আর বলে, সত্যি এটা তো অনেক ভালো কথা, কারণ আমি তো এটা ভেবেই নিয়েছিলাম যে যদি আমি এই স্কিলটা শিখতে চাই তাহলে আমায় নিজেকে সর্বপ্রথম এই জিনিসটা প্রুভ করতে হবে যে আমি এই স্কিলটা শেখার যোগ্য। কিন্তু না, এরকমটা করতে হবে না। সত্যি এটা জেনে আমার অনেক ভালো লাগছে। এই সব শুনে শ্যাঙ্গুয়ান আবার সেখানে ব্লাশ করতে শুরু করে আর বলে, প্লিজ আপনি এই বিষয়ে আর কথা বলবেন না। এটা বলেই সে সেখান থেকে ইয়াওকে টেনে নিয়ে যেতে শুরু করে আর বলে, ঠিক আছে, তাহলে আমি এখন এখান থেকে যাচ্ছি, তাই আপনি এখানে আপনার ট্রেনিং কন্টিনিউ করতে পারেন। তখনই সাইয়ান বলে, প্লিজ একটু অপেক্ষা করুন, কারণ এখানে আমার একটু প্রবলেম আছে আর সেই প্রবলেমটা সলভ করার জন্য আপনার সাহায্যের প্রয়োজন। এটা বলেই সে সেখানে ফ্ল্যাক্স করে নিজের কাপড় ছিঁড়ে ফেলে আর বলে, প্লিজ এটা একটু দেখুন, আমি মার্শাল আর্ট বইয়ের মধ্যে এটা পড়েছিলাম যে যখনই কোনো কাল্টিভেটর হেভেনলি ওয়েল ফিস্ট এই টেকনিকটা শিখবে তখন তার পিঠের মধ্যে তিমির একটা ট্যাটু চলে আসবে। আর যদি এরকমটা হয় তাহলে এটা ধরে নিতে হবে যে সেই পার্সন এই স্কিলের বেসিক শিখে ফেলেছে। কিন্তু আমার পিঠে তো অলরেডি সেই ট্যাটু চলে এসেছে, এরপরও আমি এর কোনো ইফেক্ট অথবা সাইড ইফেক্ট কিছুই বুঝতে পারছি না, তাই প্লিজ আপনি একটু এটা পরীক্ষা করে দেখুন। আর সেখানে শ্যাঙ্গুয়ান তার পিঠ চেক করে অনেকটা অবাক হয়ে বলে, কি, এটা কি করে হতে পারে? আপনি তো অলরেডি সেই ট্যাটু আপনার পিঠে নিয়ে এসেছেন। এই ট্যাটুর মানেই তো এটা যে আপনি এই মার্শাল আর্টের বেসিক শিখে ফেলেছেন, কিন্তু আপনি এটা 2-1 ঘন্টার মধ্যেই কি করে ক্রিয়েট করে ফেলেছেন? একটা ট্যালেন্টেড পার্সনেরও এই ট্যাটু ক্রিয়েট করতে কমসে কম 2-3 মাস সময় লাগে, আর যদি সে ট্যালেন্টেড না হয় তাহলে তার 1-1.5 বছরও সময় লেগে যায়। কিন্তু আপনি এটা কি করে? তখনই সাইয়ান বলে, না না, এরকম কোনো বিষয় না, অনেক বছর ধরেই আমি আমার ফিঙ্গার অফ ফ্লাওয়ারি সর্ড এই স্কিলটার প্র্যাকটিস করে আসছি, আর এর জন্য যদিও আমার বডি অতটা ট্রেন করতে হয়নি, এরপরও সেই প্র্যাকটিসের মধ্য দিয়েই আমার বডি অনেকটা স্ট্রং হয়ে গেছে। নিশ্চয়ই এর জন্য কিছু মুভ ট্রাই করতেই
আমার পিঠে এই ট্যাটু ক্রিয়েট হয়ে গেছে। এইসব শুনে ইয়াও বলে, না না, এটা হতে পারে না। আপনি বলবেন আর আমি বিশ্বাস করে নেব। এটা এরকম একটা জিনিস যেটা ইম্পসিবল, কিন্তু আমি এটা নিজের চোখে দেখছি, এরই জন্য বিশ্বাস করছি, নয়তো আমি কখনোই বিশ্বাস করতাম না। তখনই সে শ্যাঙ্গুয়ানকে জিজ্ঞেস করে যে সিস্টার বলো তাহলে এখন আমাদের কি করা দরকার। এটা শুনে শ্যাঙ্গুয়ান বলে, সত্য বলতে কি, এরকম একটা জিনিস দেখার পর আমি অনেক বেশি শক হয়ে গেছি, যার জন্য আমায় নর্মাল হতে কিছু সময় দিতে হবে। কারণ আমি আজ পর্যন্ত এরকম কিছু দেখিনি অথবা হওয়ার কথাও শুনিনি। সব থেকে কম সময়ে যেই পার্সন এই স্কিলটাকে ওনার লেভেলে নিয়ে গিয়েছিল তিনি আর কেউ না, তিনি আমাদের গ্র্যান্ড মাস্টার। তিনি 1 মাসের মধ্যে ওনার পিঠে এই ট্যাটু এনেছিল, কিন্তু মিস্টার সাইয়ান সবকিছুকেই ক্রস করে ফেলেছে। তিনি তো 2-1 ঘন্টার মধ্যেই সেই ইম্পসিবলকে পসিবল করে দেখিয়েছে। এটা বলেই সে সেখান থেকে ক্লান্ত সরে যেতে শুরু করে আর বলে, তাহলে আমি এখন এখান থেকে আরো কিছু রিসার্চের জন্য যাচ্ছি। তাই ইয়াও, তুমি একটু মিস্টার সাইয়ানের বডি চেক করে দেখো যে ওনার বডি কি সত্যি পারফেক্টলি গ্রো হয়েছে নাকি এখানে আমাদের দেখতে কিছু ভুল হয়েছে। এইসব শুনে ইয়াও বলে, ঠিক আছে সিস্টার, আমি বুঝতে পেরেছি যে এখন আমার এখানে কি করা দরকার। আর যখনই শ্যাঙ্গুয়ান সেখান থেকে চলে যায় তখন ইয়াও পেছনের দিকে ঘুরে এক ইসমাইলের সাথে বলে, মিস্টার সাইয়ান, নিশ্চয়ই আপনি এটা শুনেছেন তাই না? তাই দ্রুত এখন এখানে আপনার বডি আমাকে চেক করতে দিন। এটা শুনে সাইয়ান বলে, ঠিক আছে, তাহলে আপনি আমাকে এর ইনস্ট্রাকশন দিন। তখনই আমরা তার পেছনেই কিউনারকে অনেক বেশি রেগে চিল্লাতে চিল্লাতে বলতে দেখতে পাই যে মাস্টার, নিশ্চয়ই সে এই সুযোগকে কাজে লাগিয়ে আপনার সাথে খারাপ কিছু করার চেষ্টা করবে। তাই প্লিজ এখন আমাকে অর্ডার করুন যাতে করে আমি তাকে একটা ভালো শিক্ষা দিতে পারি। এইসব শুনে সাইয়ান বলে, না না, এর কোনো দরকার নেই, কারণ সে এখানে আমার কিছুই করতে পারবে না। আর এর পরের সিনেই আমরা দেখতে পাই সাইয়ান খালি গায়ে নিচে শুয়ে আছে আর ইয়াও তার উপর শুয়ে শুয়েই তার বডি চেক করছে। তখনই ইয়াও বলে, প্লিজ মিস্টার সাইয়ান, আমাকে বলুন যে এখন এখানে আপনার কেমন লাগছে। এটা শুনে সাইয়ান বলে, না, খারাপ লাগছে না, তাই তুমি তোমার চেক আপ কন্টিনিউ রাখতে পারো। তখনই ইয়াও তার কোনো একটা পার্ট ধরে বলে, মিস্টার সাইয়ান, এখন এখানে কেমন লাগছে। এটা শুনে সাইয়ান বলে, হ্যাঁ, খুব ভালো লাগছে, তাই সেখানে আরো একটু ফোর্সের সাথে করো। আর এর পরের সিনেই আমরা দেখতে পাই সে সাইড থেকে তার পেটের উপর আঙুল চালাতে শুরু করে আর বলে, তাহলে বলুন এখন এখানে কেমন লাগছে। নিশ্চয়ই আপনি এখন আর এই জিনিসটা লোড নিতে পারছেন না তাই না? তাকে এরকমটা করতে দেখে সাইয়ান বলে, সত্যি এখন আমার অনেক বেশি সুসুই লাগছে। এভাবেই আরো কিছুক্ষণ করলে সত্যিই আমি আর নিজেকে কন্ট্রোল করে রাখতে পারবো না, তাই প্লিজ এভাবে সুর শুয়ে দেওয়া বন্ধ করো। আর এর পরের সিনেই আমরা দেখতে পাই সে তার পেছনের শ্যাঙ্গুয়ানকে ফিল করে অনেক বেশি ভয় পেয়ে যায়। আর শ্যাঙ্গুয়ানও তাকে এরকম কিছু করতে দেখে অনেক বেশি রেগে যায়। আর এর পরের মোমেন্টেই শ্যাঙ্গুয়ান তাকে মারতে শুরু করে আর বলে, সত্যি আমার এই জিনিসটা মাথায় রাখা দরকার ছিল যে আমি কখনোই তোমার উপর এইসব বিষয়ে বিশ্বাস করতে পারবো না। আর সেইখানে ইয়াও চিল্লাতে চিল্লাতে বলে, সিস্টার প্লিজ আমাকে ছেড়ে দাও, আমি তো এখানে আমার কাজই করছিলাম আর এরই সাথে তার উপর নজরও রাখছিলাম, সত্যি এর থেকে বেশি আমি আর কিছুই করিনি। এটা শুনে শ্যাঙ্গুয়ান তাকে উঠিয়ে বলে, কি তুমি কি সত্যি বলছো? আর সেইখানেই আমরা ইয়াওয়ের এক হাফসি ফেস দেখতে পাই। সে সেখানে লালা ফেলতে ফেলতে বলছিল, হ্যাঁ, আমি তো শুধু তার চেক আপই করছিলাম, কারণ তার বডির যেসব পার্টে অ্যাকো পয়েন্ট প্রেশার আছে সেই অ্যাকো পয়েন্ট প্রেশার গুলোতে আমি তেল লাগিয়ে ভালো করে প্রেশারাইজ করছিলাম, যাতে করে আমি তার বর্তমান লেভেল জানতে পারি, যেমনটা লাস্ট টাইম তুমি আমাকে শিখিয়েছিলে। সত্যি আমি এর থেকে বেশি আর কিছুই করিনি। এইসব শুনে সেও সেখানে তাকে ছেড়ে দেয় আর বলে, ঠিক আছে, তাহলে আমায় বলো যে তুমি ওনার বডি চেক করার পর ওনার সম্পর্কে কি জানতে পেরেছো। এটা শুনে ইয়াও বলে, ওনার শরীর চেক করার পর আমি এতটুকুই জানতে পেরেছি যে ওনার বডি একেবারে পারফেক্ট। দেখে মনে হয় যে তিনি অনেক বছর ধরেই মার্শাল আর্ট প্র্যাকটিস করছে, এরই জন্য ওনার বডি একজন প্রকৃত ওয়ারিয়ারের মতো। এটা শুনে সে এক বক্স নিয়ে সাইয়ানের কাছে চলে আসে আর বলে, হ্যাঁ, আমিও যখন ওনার বডি চেক করেছিলাম তখন আমারও এটাই মনে হয়েছিল। এটা শুনে সাইয়ান বলে, ঠিক আছে, তাহলে বলুন যে এখন আমার কি করতে হবে।
এটা শুনে শ্যাঙ্গুয়ান সেই বক্স খুলে বলে, হ্যাঁ আমি বলছি যে আপনার শুধু প্র্যাকটিস করলেই কাজ হবে না, প্র্যাকটিসের সাথে এই পিলটাও কনজিউম করতে হবে। আর যখনই আপনি এই পিল কনজিউম করবেন তখন আপনার বডি আপনি এখানে যেই স্কিলটা শিখেছেন সেই স্কিলের সাথে মানানসই হবে। আর এরই সাথে কিছু বছরের প্র্যাকটিসের মাধ্যমেই আপনি দ্য হেভেনলি ওয়েল ফিস্টের এই টেকনিকটাকেও মাস্টার করতে পারবেন। তাই এখন আপনাকে এই মার্শাল আর্ট শুরু করার জন্য প্রথমে এই পিল কনজিউম করতে হবে। আমরা যখন অনেক ছোট ছিলাম তখনই আমরা এই পিল কনজিউম করে আমাদের মার্শাল আর্ট স্টার্ট করেছিলাম, কিন্তু আপনি যেহেতু বডির স্ট্রাকচার শুরুতেই এনে ফেলেছেন আর নিজেকে এই মার্শাল আর্টের জন্য তৈরিও করে ফেলেছেন, তাই আমার মনে হয় যখনই আপনি এই পিল কনজিউম করবেন তখনই আপনি হেভেনলি ওয়েল ফিস্টের এন্ট্রি লেভেলে পৌঁছে যাবেন। এটা শুনে সাইয়ানো সেখানে অনেকটা শক হয়ে বলে, কি আপনি কি সত্য বলছেন যে আমি এই পিল কনজিউম করার সাথে সাথেই এন্ট্রি লেভেলে পৌঁছে যাব? তখনই সাইয়ান সেই পিলটা মুখে নিয়ে বলে, ঠিক আছে তাহলে আমি এখন এটা কনজিউম করতে চলেছি। আর এই পিল কনজিউম করার কিছু সময়ের মধ্যেই আমরা দেখতে পাই সাইয়ানের বডির ভেতর অনেক পাওয়ারফুল এক এনার্জি ব্লাস্ট হয়েছে, যার জন্য তার বডি থেকেও অনেক প্রেসার রিলিজ হচ্ছে। আর এর পরের মোমেন্টেই তার সামনে সিস্টেম থেকে নোটিফিকেশন চলে আসে যে আপনি হেভেনলি ওয়েল ফিস্ট এই স্কিলের এন্ট্রি লেভেলে পৌঁছে গেছেন। আর এই স্কিলের এন্ট্রি লেভেলে পৌঁছানোর কারণেই আপনার বডি আগে যতটা স্ট্রং ছিল তার থেকেও অনেক গুণ বেশি স্ট্রং হয়ে গেছে। এই ইনফরমেশন পেয়ে সাইয়ান সেখানে তার সিস্টেমে এই স্কিল সম্পর্কে আরো কিছু ডিটেলস জানার জন্য স্ক্রল করতে শুরু করে দেয়। আর এর পরের মোমেন্টেই আমরা দেখতে পাই তার সামনে আরো একটা নোটিফিকেশন চলে এসেছে যেখানে লেখা ছিল যে হেভেনলি ওয়েল ফিস্ট এই স্কিলটাকে আপনি যতই লেভেল আপ করবেন আপনার বডি ততই স্ট্রং হতে থাকবে। আর এরকমটা আপনি নর্মালি করতে পারবেন না, এরই জন্য আপনাকে আপনার সোলও কিছুটা ক্ষয় করতে হবে। আর এরকমটা করলে আপনার বডি খুব অল্প সময়ের মধ্যেই অনেক বেশি স্ট্রং হয়ে যাবে, কিন্তু এর বদলে আপনার লাইফ স্প্যান অনেকটা কমে যাবে। এইসব পরে সাইয়ান সেখানে এক অদ্ভুত ফেস বানিয়ে বলে, হোয়াট দ্য হেল, এর মানে কি? এর মানে কি এই প্রবলেম থেকে বাঁচার আর কোনো পথ নেই? এটা বলেই সে সেখানে এর জন্য এগ্রি হয়ে যায়। আর এর পরের মোমেন্টেই আমরা তার বডি থেকে অনেক প্রেসারের সাথে এনার্জি রিলিজ হতে দেখতে পাই। এটা দেখে ইয়াও সেখানে হাসতে হাসতে বলে, সত্যি এটা তো অবিশ্বাস্য, কারণ এরকম কিছু হাজার বছরেও একটা দেখা যায় না। সত্যি তিনি তো এক রেয়ার জিনিয়াস। আর পাশ থেকেই শ্যাঙ্গুয়ান বলে, মিস্টার সাইয়ান এখন এখানে আপনার কেমন ফিল হচ্ছে? প্লিজ বলুন এখন কি এখানে আপনার কোনো প্রবলেম হচ্ছে? তখনই সাইয়ান সেই ধ্যানরত অবস্থায় বলতে শুরু করে, না না এখানে কোনো ধরনেরই কোনো প্রবলেম নেই। আর এখন এখানে মনে হচ্ছে যে আমার বডির এক একটা সেল ফেটে আবার নতুন করে তৈরি হচ্ছে। সত্যি এই ফিলিংস অসাধারণ। এর জন্য এই প্রসেসটা আমি একটু ধীরে ধীরেই কমপ্লিট করছি। এইসব বলে সে সেখানে ভাবতে শুরু করে, সত্যি এই স্কিলগুলো একদিক দিয়ে আমার জীবন বাঁচাচ্ছে আর অন্য দিক দিয়ে আমাকে মেরে ফেলছে, কারণ একে তো আমার ফিঙ্গার অফ নির্বাণা ইউজ করতে করতে আমি প্রথমেই প্রায় মরার মুখে চলে গেছি। আর এখন এই নতুন স্কিল হেভেনলি ওয়েল ফিস্ট, এই স্কিলটাকে যদি আমি ক্রমাগত আপডেট করতে থাকি তাহলে নিশ্চয়ই কিছু বছরের মধ্যেই আমি এমনি এমনি মরে যাব। এখানে সাইয়ানের এই নিউ স্কিল আর বাঁচা মারার এই থিঙ্কিং এর সাথেই এপিসোড এখানেই শেষ হয়ে যায়। ভিডিওটা শেষ করার আগে আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট আছে, আপনাদের মধ্যে যারা এখন পর্যন্ত এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিন। আর এরই সাথে এই ভিডিওটাতে একটা লাইক করে দিন যাতে করে ইউটিউব এই ভিডিওটাকে নতুন নতুন মানুষের কাছে পৌঁছে দিতে পারে। ধন্যবাদ আপনাদের এই পর্যন্ত দেখার জন্য। তাহলে দেখা হবে এর পরের এপিসোডে।